হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো এটিএম পিন কিভাবে চেঞ্জ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, তোমার কাছে এসবিআই এর এটিএম কার্ড থাক বা অন্য কোনো ব্যাংকের এটিএম কার্ড থাক, আজকের এই ভিডিওটা পুরো দেখার পর তুমি যে কোনো ব্যাংকের এটিএম এর পিন খুব সহজেই চেঞ্জ করতে পারবে। তো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথম হও তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক কোনো রকমের দেরি না করেই। তো বন্ধুরা, এটিএম পিন চেঞ্জ করার জন্য প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমার কাছে যে ব্যাংকের এটিএম কার্ড আছে তোমাকে সেই ব্যাংকেরই একটা এটিএম এর মধ্যে চলে যেতে হবে। যেমন আমার কাছে এসবিআই এর এটিএম কার্ড আছে, তাই আমি এসবিআই এর একটা এটিএম এ চলে এসেছি। আর এটিএম এর মধ্যে গিয়ে প্রথমেই তুমি কি করবে, এই যে কার্ড ঢোকানোর জায়গাটা দেখছো, এই কার্ড ঢোকানোর জায়গাটায় তুমি তোমার এটিএম কার্ডটা ঢুকিয়ে দিবে ঠিক এইভাবে। আর এটিএম কার্ডটা ঠিকঠাকভাবে ঢুকিয়ে দেওয়ার পরেই তুমি এটিএম এর স্ক্রিনের দিকে দেখবে এইরকম একটা লেখা চলে আসবে, হাই প্লিজ ডু নট রিমুভ ইউর চিপ কার্ড, লিভ ইউর কার্ড ইনসার্টেড ডিউরিং দ্য এন্টার ট্রানজাকশন। এটার মানে হচ্ছে তুমি কার্ডটা বের করবে না, যতক্ষণ না ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে তুমি কার্ডটা ভেতরেই ছেড়ে দাও। এবার এখানে একটু প্রসেসিং হবে, আর প্রসেসিং হওয়ার পরেই তোমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য বলা হবে। এই যে তিনটে ল্যাঙ্গুয়েজ তুমি এখানে দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে তোমাকে ইংলিশ সিলেক্ট করে নিতে হবে। এইবার বন্ধুরা, এখানে তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, আর এখানে এসে কিন্তু অনেকেই যে ভুলটা করে সেটা হচ্ছে পিন চেঞ্জ করার জন্য এই সেট পিন লেখা অপশনটার উপরে ক্লিক করে দেয়, কিন্তু তুমি সেটা করবে না। এটিএম পিন চেঞ্জ করার জন্য তোমাকে সিম্পলি এই ব্যাংকিং লেখা অপশনটার উপরে ক্লিক করতে হবে। তারপর দেখো এখানে আবারও তোমার সামনে অনেকগুলো অপশন চলে আসবে, যার মধ্যে তুমি একটা এখানে অপশন পেয়ে যাবে পিন চেঞ্জ। তো তোমাকে সিম্পলি এই পিন চেঞ্জ লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এরপর বন্ধুরা, এখানে তোমাকে 10 থেকে 99 এর মধ্যে যে কোনো একটা নাম্বার লেখার জন্য বলা হবে। তো তুমি এখানে যে কোনো একটা নাম্বার লিখে দেবে, যেমন আমি দেখো এখানে 85 লিখে দিয়েছি, তুমি অন্য কিছু লিখতে পারো, অসুবিধা নাই। আর যে কোনো একটা নাম্বার লেখার পরেই তোমাকে সিম্পলি এই ইয়েস লেখা অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে। এবার এখানে তোমাকে কারেন্ট পিন এন্টার করার জন্য বলা হবে। কারেন্ট পিন মানে এখন যে তোমার পিনটা আছে সেই বর্তমান পিনটা তোমাকে এখানে লিখতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা কথা বলি, যদি তুমি তোমার এটিএম পিন কখনো ভুলে যাও তো এই টপিকের উপরে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা চাইলে উপরে আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিতে পারো যে এটিএম পিন ভুলে গেলে কিভাবে সেটা ঠিক করতে হয়। তো যদি তুমি কারেন্ট পিন ভুলে যাও তো এই ভিডিওটা দেখার পর তোমাকে ওই ভিডিওটাও দেখতে হবে, আর যদি তোমার কারেন্ট পিন মনে থাকে তবে এখানে তুমি কারেন্ট পিনটা ঠিকঠাকভাবে লিখে দাও। আর কারেন্ট পিনটা ঠিকঠাকভাবে লেখার পরেই তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইবার এখানে তোমাকে একটা নতুন এটিএম পিন সেট করার জন্য বলা হবে। তো তুমি এখানে এমন একটা নতুন এটিএম পিন সেট করবে যেটা তোমার সবসময় মনে থাকবে। তো আমি এখানে একটা নতুন পিন লিখে দিয়েছি, আর নতুন পিনটা লেখার পরেই তোমাকে আবারও ওই নতুন পিনটা এখানে রি এন্টার করার জন্য বলা হবে। তো তুমি কি করবে, ওই নতুন পিনটা আবারও একবার এখানে লিখে দেবে, আর নতুন পিনটা আবারও রি এন্টার করার সাথে সাথেই এইখানে একটু প্রসেসিং হবে, আর কয়েক সেকেন্ড প্রসেসিং হওয়ার পরে ঠিক এইরকমভাবে তোমার ট্রানজাকশনটা কমপ্লিট হয়ে যাবে, আর তার সাথে সাথে তোমার পুরনো এটিএম পিনটা চেঞ্জ হয়ে যাবে আর নতুন এটিএম পিনটা সেট হয়ে যাবে। তো বন্ধুরা, এটিএম পিন চেঞ্জ করা এটাই হচ্ছে সঠিক এবং সবথেকে সহজ পদ্ধতি। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় তবে তোমরা কমেন্ট করতে পারো, অথবা টেলিগ্রাম ইনস্টাগ্রামে আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো। আমার ইনস্টাগ্রাম লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আজকে ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।